আসসালামু আলাইকুম গাইস। এটা হচ্ছে 2023 সালের ভিডিও। ধীরে ধীরে 2024 সালের ভিডিও তোমরা পেয়ে যাবা। এটা হচ্ছে প্রিয়তমা সিনেমা আমরা দেখতে গিয়েছি কোরবানি ঈদের পরপরের দিকেই আমরা গিয়েছিলাম প্রিয়তমা সিনেমা দেখতে। এটা এতটা হিট হয়েছিল যে মনে হলো যে না, যে দেখে আসি। সেদিনটি ছিল শুক্রবার অ্যান্ড প্রিয়তমা সিনেমাটি দেখে আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড এরকমই প্রতিদিনই ভিডিও পাবা, বাট আগের কিছু ভিডিও আছে সেগুলো আমি পোস্ট করতে থাকবো। ধীরে ধীরে 2024 সালের ভিডিওগুলো তোমরা পেতে থাকবা। ততক্ষণ পর্যন্ত 2023 সালের ভিডিওগুলোই উপভোগ করো। সিনেমাটা প্রায় ভালোই বড় ছিল অ্যান্ড ভালোই আমার কাছে লেগেছে, এতটাও খারাপ না। যদি বলো 10-এর মধ্যে কত দিব, আমি 8 দিব। দুই কিছু কিছু ক্ষেত্রের জন্য আমি কাটবো, কারণ কিছু মিস্টেক রয়েছে। যেরকম এখানে সাউন্ডগুলা অ্যান্ড সব কিছু কীরকম জানি আমার কাছে লেগেছে। এটা হচ্ছে বিরতির টাইম ছিল, আধা ঘন্টা একটা হাফ বিরতি দিয়েছিল। অ্যান্ড তখন আমরা আমি এটা একটু ভিডিও করে ক্যাপচার করে রেখেছিলাম। অ্যান্ড তারপরেই যে এইগুলো আমাদেরকে দেখালো পুরা অন্ধকার, অন্ধকারের ভিতরে আসলে সবাই সিনেমা দেখতেছিল, সেটাই আমি একটু একটু ক্যাপচার করেছিলাম সেটাই। আর এটা হচ্ছে লাস্ট সিন, এটা দেখে তো পুরা কান্না, মানে এটাই সবচেয়ে মেন জিনিস ছিল সিনেমার। যাই হোক, এখন তো এটা আর হলে হচ্ছে না, রাজকুমার সিনেমাটা হবে। তোমরা সবাই রাজকুমার সিনেমাটা দেখো, আর আমার কমেন্ট বক্সে বলবা ওইটাকে লেগেছে প্রিয়তমা ভালো না রাজকুমার। রাজকুমার আমি এবার দেখি নেই, এবার কোনো সিনেমায় আমার দেখা হয় নাই। তো দেখি হয়তো বা কোরবানি ঈদে দেখা হবে। এবার ঈদে আর কোনো সিনেমা আমি দেখবো না। আর ঈদ কার কীরকম গিয়েছে সেটাও আমাকে বলবা। আর ঈদের কোনো ব্লগ আমি করি না, আই এম সো সরি। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আল্লাহ হাফেজ। অ্যান্ড আমার ভিডিওতে প্রত্যেকটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে অবশ্যই ভুলবো না। বেশি বেশি আমাকে সাপোর্ট করো। অ্যান্ড আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দেওয়ার ইউটিউবের ভিতরে। ধীরে ধীরে উন্নতি করবো। বাই বাই।